দারুণ সুখবর! মানে খুশিতে কি যে ইচ্ছা করতেছে বলতে পারবো না। 'মায়া' মুভিটা দেখার জন্য আমি এত অধীর আগ্রহী ছিলাম। কিন্তু 'মায়া' মুভিটা যেহেতু চট্টগ্রামে রিলিজ দেওয়া হয়নি, এইবার কিন্তু চট্টগ্রামে আগামী সপ্তাহে থেকে 'মায়া' মুভিটা রিলিজ পাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে হলে রিলিজ পাচ্ছে সিনেমা প্যালেস সেটা আমার বাসা থেকে সবচেয়ে কাছে। আমি আসলে বিশ্বাস করেন না এখন এখন পর্যন্ত দেয়ালের দেশও দেখি নাই। কারণ আমার মন খুবই খারাপ ছিল। আমার প্ল্যানই ছিল যে আগে আমি হচ্ছে 'মায়া' মুভিটা দেখব। দেয়ালের দেশ রিলিজ হইছে আমার বাসা থেকে অনেক দূরে। আমি কি পরিমাণ যে খুশি আমি বুঝাইতে পারতেছি না। আসলে একটা ভালো মুভিকে কোনো কিছু দিয়ে দমিয়ে রাখা যায় না। যতই দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন। এই যে দেখেন 'জিন 2' নিয়ে এত নেগেটিভ প্রচারণা হইলো। দমিয়ে রাখা গেছে? সিনেমা হলে কিন্তু 'জিন 2' দুর্দান্ত ব্যবসা করছে। সুতরাং আমার কথা হচ্ছে যে মানুষের ইমোশন, মানুষের নার্ভ এটা আসলে সবাই মনে করে যে যারা ফেসবুক সুন্দর, সুন্দর কথা বলে, কমেন্ট করে তারাই হচ্ছে এই বাংলাদেশের মানুষ। এর বাইরে আর কোনো মানুষ নাই। বাস্তবে কিন্তু তা না। তারা কিন্তু বুঝে ফেলে যে কোন মুভিটা হচ্ছে তারা দেখতে চায় এবং দেখতে চায় না। সবচেয়ে বড় কথা সিনেমা প্যালেস যেটা চট্টগ্রামে যেটা আছে ওটার এমন না যে খুবই সুন্দর মানে পরিবেশ এসি-টেসি আছে তা না। বাট ওখানে আমি গত বছর 'প্রিয়তমা' মুভিটা দেখছি। কারণ আমার বাসা থেকে সবচেয়ে কাছে এটা। এই মুভিটা আমি যেদিন 'রাজকুমার' দেখতে গেলাম ওইদিন দেখি এই হলে হচ্ছে 'ওমর' সিনেমাটা চলতেছিল। তো 'ওমরের' প্রতি আমার কোনো বিশেষ আগ্রহ না থাকা আমি ওইদিন 'রাজকুমার' দেখি। তো এখন ১ সপ্তাহের মাঝে হচ্ছে 'ওমর' চলে গেছে। ওই হল থেকে নেমে গেছে। যেহেতু কেউ দেখতেছে না। আমার বিশ্বাস যে 'মায়া' মুভিটা এই হলে মিনিমাম ২ থেকে ৩ সপ্তাহ চলবে। এটা আমি পার্সোনালি বিলিভ করি। কারণ ওই এলাকার মানুষগুলোই হচ্ছে এরকম স্টুডেন্ট, তারপর হচ্ছে একটু আ রিক্শাওয়ালা মানে ওই জায়গাটা হচ্ছে ওরকম। মানে আমি কাউকে ছোট করে বলতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ আসলে কি ধরনের মুভি দেখতে পছন্দ করে। এই বিশেষ করে ঈদের সময় এই জিনিসটা যতদিন না পর্যন্ত পরিচালকরা ফাইন্ড আউট করতে না পারবে ততদিন পর্যন্ত তাদের মুভি ফ্লপ হবে। আরেকটা কথা আমি বলে রাখি, কোন মুভিটা হলের জন্য প্রযোজ্য, কোনটা ওটিটির জন্য প্রযোজ্য, কোনটা নাটক, কোনটা টেলিফিল্ম এবং কোনটা পুরোপুরি ফিল্ম, এই জিনিসটা যতদিন না পর্যন্ত আপনারা ফাইন্ড আউট করতে না পারবেন এবং এই ছলচাতুরি করা বন্ধ না করবেন যে নাটক একটু বিস্তৃত করে টেলিফিল্ম বা টেলিফিল্মকে একটু বিস্তৃত করে ফিল্ম বানায় দিচ্ছেন, ততদিন দর্শকরা আপনাদেরকে ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানাবে। কোনো সমস্যা নাই। আপনারা চালাকি করে কয়দিন টিকে থাকতে পারেন আমরাও দেখব। প্রকৃত যে ফিল্মগুলো সেগুলো কোনো ষড়যন্ত্র দিয়ে আটকে রাখা যায় না। যেমন যায় নাই 'রাজকুমার', যেমন যায় নাই 'জিন 2', এমনকি আমার বিশ্বাস যে 'জিন 2' যেহেতু হিট করেছে এরই ধারাবাহিকতায় 'ডেড বডি'ও ভালো করবে এবং 'লিপস্টিক' মুভিটাও বাণিজ্যিক ধারার মুভি, সেটাও যে কোনো কারণে ওইভাবে হয়তো প্রচারণা পায়নি বা ওইভাবে লাইমলাইটে আসতে পারেনি। 'মায়া' মুভিটা কিন্তু খুবই অসাধারণ একটা ঈদের জন্য নির্মিতব্য একটা মুভি। তো ঈদের মুভি আর কোনটা ঈদের বাইরের মুভি এইটুকু ডিফারেন্ট যারা না করতে পারে, হুট করে একেবারে গণহারে ধাক্কাধাক্কি করে ঈদের সময় ঢুকতে চায় এবং ভালো মুভিগুলোকে পিছনে ফেলে দেওয়ার একটা পায়তারা দেখলাম অনেকের ভিতরে আছে। তো ফলাফল তো পাইছেন। ২-৩ দিনের মাথায় মুভি অনেকগুলো ওয়াশ আউট হয়ে গেছে। তো ক্যারি অন। ধন্যবাদ 'মায়া' টিমকে এবং আমি খুবই খুশি যে আমি এই মুভিটা হলে গিয়ে দেখতে পারবো ফাইনালি।